কিন্তু আফসোসের বিষয় হলো আমরা আমাদের নেতার কথায় মানুষ খুন করেছি, আমরা বাচ্চার জন্য মাজারে দৌড়িয়েছি, আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করবার জন্য পীরের পায়ে সেজদা দিয়েছি। ওই সেজদা যদি আমি আল্লাহর পায়ে দিতাম, আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিত। সেদিন আল্লাহ বলবেন, গোলাম আফসোস করে লাভ হবে না, যারা দুনিয়া ছাড়বে তাদেরকে আবার দুনিয়াতে ফিরাবার কোনো সুযোগ নাই। আল্লাহ বলবেন, বান্দা কি আমল করেছো যার কারণে আজকে তুমি জান্নাতি না বরং আল্লাহর নিমজ্জিত জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবা। নাউজুবিল্লাহ পড়েন। কি আমল করেছো বলো না, জান্নাতে যাওয়ার হলো না। বলেছিলাম আমি ভুলো না আমায়, তবু কেন ভুলে গেলে দুনিয়ার মায়ায়। কি আমল করেছো বলো না, জান্নাতে যাওয়ার হলো না। ঠিক কিনা বলেন? আরো চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা। এই জন্য সব জায়গাতে আমরা একজনের গোলামি করব। চিৎকার মেরে বলেন তো তিনি কে? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, আপনার কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ইবাদতের জিন্দেগি কোন ইবাদত দিয়ে শুরু করব? আমাদের জন্য হজ করা, আমাদের জন্য যাকাত দেওয়া, আমাদের জন্য কোরআন পড়া, আমাদের জন্য তাসবিহ তেলাওয়াত করা, এই সব কিছু আল্লাহর ইবাদত। তবে আমি জানতে চাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমি কোন ইবাদতের জিন্দেগি দিয়ে শুরু করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা, ঈমান গ্রহণ করার পরে সর্বপ্রথম তোমরা নামাজ দিয়া তোমাদের ইবাদতের জিন্দেগি শুরু করবা। বলেন সুবহানাল্লাহ। তার মানে একজন মুমিনের যখন মসজিদ থেকে আজানের প্রতিধ্বনি কান পর্যন্ত আসবে, মুমিনের দায়িত্ব সাথে সাথেই মুহূর্তের ভিতরে আল্লাহর ঘর মসজিদে ঢুকে আল্লাহর কদমে সেজদা দেওয়া। মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব কতবার বলল, বারবার বলল, গলা ফাটিয়ে বলল, প্রতিদিন বলল, প্রতিনিয়ত বলল, হাইয়া আলাস সালাহ। আল্লাহর বান্দারা, হযরত বেলাল মসজিদে নববীতে যখন আযান দিতেন, চোখের পানিগুলো ছাড়তে ছাড়তে সাহাবায়ে কেরাম মসজিদের সর্বপ্রথম এক নম্বরে কাতারে দাঁড়িয়ে যেত। আল্লাহর হাবিব বলেন, যখন কোন মুমিন কানে আজান শুনবে, সে যদি প্রকৃত আল্লাহর গোলাম হয়, আল্লাহর বান্দা হয়, প্রকৃত মুমিন হয়, প্রকৃত ঈমানদার হয়, মুহূর্তের ভিতরে সে আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব আমার বাড়ির পাশে কতবার আজান দিল, জোহরে ডাকলো, যেতে পারি নাই। আল্লাহ বলেন, গোলাম জোহরে দিতে পারো নাই, আসরে তোর জন্য অপেক্ষমান ছিলাম, আসরেও আসতে পারো নাই। আমি মাগরিবে তোমার জন্য অপেক্ষার প্রহর করেছি বান্দারে, মাগরিবেও যখন আসতে পারো না, এশায় তোমার জন্য অপেক্ষায় ছিলাম, এশাতেও যখন আসতে পারো না, আমি আল্লাহ ফজরের সালাতে তোমার জন্য অপেক্ষার প্রহর করেছি। আমি বলেছি, আমার বান্দা জোহরে আসে নাই, আসরে আসে নাই, মাগরিবে আসে নাই, এশায় আসে নাই,